আমার কাছে মনে হয় মেহজাবিনের যেই অ্যাক্টিংয়ের জায়গা থেকে ওর যে ডেভেলপমেন্ট বা ওর যেই আইডিয়া অফ অ্যাক্টিং ইজ ভেরি ইউনিক। তো সেটা যেহেতু সবাই মিলে একটা ফ্যামিলির মতো করে কাজটা করতে পারছি, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ডেফিনেটলি খুবই ভালো আছি, খুবই এক্সাইটেড লাগছে। আমরা আমাদের মতো একটা সুন্দর কাজ শেষ করতে পেরেছি, আর আমরা চাই দর্শকের কাছে এটা 20 তারিখে সামহাউ পৌঁছাক। তারপরে হলে গিয়ে ডেফিনেটলি দর্শকরা এটা দেখে ওনাদের ফিডব্যাক জানাক আমাদের কাছে। আমি যখন থেকে আমি জানি উনি এটাতে রাজি হয়েছেন, তারপর থেকেই তো আমরা পার্সোনালি খুবই এক্সাইটেড। এবং আমরা তো অনেক 1 বছর আগে থেকে শ্যুট করছি এটা। তো তখন থেকে আমরা জানি যে এই এক্সাইটমেন্টটা তো ধরে রাখাটা খুব আমাদের জন্য খুব চাপ ছিল। বাট আমরা সবাই অ্যাজ আ টিম যারা যারা কাজ করেছি, আমরা সবাই চেষ্টা করেছি এটাকে যতটুকু পারা যায় সিক্রেটিভ রাখার। অ্যান্ড ফাইনালি এটা আসছে, এটা আমাদের জন্য আসলে খুবই এক্সাইটিং। অ্যান্ড আই থিঙ্ক এটা মেহজাবিনের জন্য অনেক এক্সাইটিং। আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমার কাছে মনে হয় মেহজাবিনের যেই অ্যাক্টিংয়ের জায়গা থেকে ওর যে ডেভেলপমেন্ট বা ওর যেই আইডিয়া অফ অ্যাক্টিং ইজ ভেরি ইউনিক। অ্যান্ড ও যেভাবে একটা ক্যারেক্টার পোর্ট্রে করতে পারে সেটা খুবই ইন্টারেস্টিং টু সি। তো সেই জায়গা থেকে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে ও যেভাবে মালতীকে দাঁড় করিয়েছে সিনেমাতে, ওটা কীভাবে মানুষ, আমাদের যে দর্শক আছে ওরা কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করে সেটা দেখার জন্য ওয়েট করেছি। না, আমি আসলে অ্যাজ আই সেইড আমি গল্পটাকে অ্যাকচুয়ালি বিয়ে করেছিলাম। আমি অ্যাজ আ প্রডিউসার আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে আমার কাছের মানুষ, মানে মেহজাবিন হোক, শঙ্কু ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, রনি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। তো সব কাছের লোকজন দিয়ে এটা একটা ফ্যামিলির মতো যখন কাজ করি আমরা, তখন যেটা হয় কি ওই মন থেকে কাজটার প্রতি ভালোবাসাটা আসে। তো সেটা যেহেতু সবাই মিলে একটা ফ্যামিলির মতো করে কাজটা করতে পারছি, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এইটা স্টুডেন্টস আমরা যারা আছে, যারা ইউনিভার্সিটি গোয়ার্স অথবা কলেজ গোয়ার্স, আমার কাছে মনে হয় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফিল্ম হবে। অ্যান্ড তারা খুবই দেখে খুবই আরাম পাবে, বিকজ এটাতে এক ধরনের মেসেজ দেওয়া আছে, স্ট্রং একটা আইডিয়া আছে গল্পের পিছনে। তো সেই জায়গা থেকে দেয়ার দ্যাট অ্যান্ড অলসো দ্য পিপল যারা আরেকটু বয়স্ক, যারা অ্যাকচুয়ালি জব হোল্ডার্স, ওনাদের কাছে আমার কাছে মনে হয় ভেরি ইন্টারেস্টিংলি কানেক্ট করবে এটা। বিকজ দিস ইজ আ স্টোরি যেখানে আসলে একটু চিন্তা করার কিছু আছে। তো যেহেতু চিন্তা করার একটু জায়গা আছে, তার মানে আরেকটু বয়স যারা আসলে অ্যাকচুয়ালি কর্পোরেট জব করছে অথবা যারা এখন ওই বয়সের, আমার ধারণা তারা খুবই মজা পাবে দেখে। অ্যান্ড ইন্টারেস্টিং একটা ইমোশনস কাজ করবে তাদের মধ্যে। না, আমার মাথায় একদম এরকম কিছু নেই। আমার কাছে আমার নিজের মাথায় অ্যাকচুয়ালি অনেক রকমের গল্প এমনি আসে যায়, প্রত্যেক দিন কিছু না কিছু দিন পরপর চেঞ্জ হয়। সেগুলো নিয়ে আমার এখনও অনেক রকমের গল্প আছে যেগুলো নিয়ে কাজ করা হচ্ছে, বাট এরকম কোনো গল্প আসলে মাথায় নিয়ে না। আমি অ্যাকচুয়ালি কোনোটা এটা জানি না। আমার তো মনে হয় মেহজাবিনকে সব কিছু পড়লেই সুন্দর লাগে। উনি এমনি অনেক সুন্দর একজন মানুষ। তো শাড়িতে তো ডেফিনেটলি বাঙালি লাগে, একটা কালচারাল একটা সাইড আছে তার, সেটা সে শাড়ি পরতে আমার ধারণা খুবই পছন্দ করেন। অ্যান্ড এছাড়া আমার কোনো কারণ জানা নেই। আসলে শুভকামনার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের সবার সাপোর্ট। বিকজ ইম্পর্টেন্ট একটা গল্প তো আমরা করেছি, এটা খুবই আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প। এবং এই গল্পের যেই আইডিয়া থেকে শুরু করে এটার যেই ফাইনালি যেই মেসেজটা দর্শকের কাছে যাবে, সেটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেই জায়গা থেকে দর্শকের ভালো লাগাটা আমরা এক্সপেক্ট করবো যে ভালো লাগে যাতে। আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করবো যে আরও ভালো কীভাবে করা যায়। বাট ডেফিনেটলি আমার কাছে মনে হয় যারা দেখবে তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে।